এখনকার জন্মদিন আর তখনকার জন্মদিনের মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। আজকে 10th জানুয়ারি আমার জন্মদিন। এই দিনটি আসলে আমি কদিন আগে থেকে ভীষণ এক্সাইটেড হয়ে থাকতাম। অনেক ঝড়ঝাপটার মধ্যে দিয়ে বড় হয়েছি, তবুও বাবা মায়ের মধ্যে এই দিনটিকে নিয়ে অনেক কিছু প্ল্যান থাকতো। বেশি কিছুই না জানো তো, খুবই সামান্য, তবুও সেটা অসামান্য হয়ে উঠতো। মায়ের হাতের পায়েস, বাকি সব রান্না, আর বাবার হাতের সব বাজার। দুদিন আগে থেকে কেক অর্ডার করে রাখতো বেকারির কাছে। বেশ কিছুদিন আগেকারই কথা, কিন্তু এখন সেটা অতীত হয়ে গেল আমার জীবনে। যবে থেকে আমি বাবাকে হারিয়েছি তবে থেকে আমার জন্মদিন একদম অন্যরকম। জন্মদিন নিয়ে কোনো আনন্দ নেই, জন্মদিন নিয়ে কোনো প্ল্যানিং নেই। জন্মদিনে ঠিক দুদিন আগেই আমি আমার আম্মাকে হারালাম। ঠিক সেই কারণেই মা এখন আসতে পারবে না। ঘুম থেকে উঠেই দেখি হাজবেন্ড চিকেন নিয়ে হাজির। এটাই হয়তো সংসার জীবন, হাজারো কষ্ট বুকে চেপে নিয়ে হাসি মুখে সবকিছু করতে হয়। আমার সব হাসির কারণই আমার দ্রুতি। আজকে যদি দ্রুতি না হতো তাহলে এই চিকেনটা হয়তো আমি রান্নাই করতাম না। এটার মুখের দিকে তাকিয়ে আজকে আমাকে এই আয়োজনগুলো করতে হলো। দিকে ভালোই হলো, এই আয়োজনগুলো করতে করতে দেওর এসে হাজির। আমার হাজবেন্ড যেহেতু এই চিকেন খায় না, কিছু করার পর একা খেতেও তেমন ভালো লাগে না। আমার জন্মদিনের দিন দুপুরের মেনুতে ছিল বাসন্তী পোলাও সাথে চিকেন কষা। রান্নাটা ভালো হলেও মন ভরে খেতে পারিনি। কেন জানো তো? আজকে মা আসতে পারেনি। কদিন আগে কাছের মানুষকে হারিয়েছি, বাবা নেই। কারণগুলোর জন্য মনটা ভীষণ ভারাক্রান্ত। শীতকাল, তাই সকালে উঠেই স্নান করতে পারি না। আজকে দ্রুতির স্কুলও ছিল, কিন্তু দ্রুতির স্কুলটা আজকে মিস করে গেছি। স্নান সেরে পুজো দিয়ে শাশুড়ি মায়ের ছবির সামনে প্রদীপ ধূপ জ্বালিয়ে চলে এলাম রান্নাঘরে। ভাবছি এবার বাবার একটা ছবি আনবো। বাবা চলে যাওয়ার 3টে বছর হতে চললো। কখনো সাহস হয়নি ছবি এনে বাড়িতে লাগাবো। সেটা মনকে আমি আস্তে আস্তে বুঝতে শিখিয়েছি। বাড়ি গেলেও বাবার ছবির দিকে আমি বেশিক্ষণ তাকাতে পারি না। এখন বাবাকে আমি হ্যাপি ফাদার্স ডে উইশও করি না। খুব কষ্ট হয়, বুকটা ফেটে যায় আমার। এখন আস্তে আস্তে নিজের মনটাকে অনেক বুঝিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।